এক যে ছিল রাজা, তার ছিল দুই রানী, দুয়োরানী আর সুয়োরানী। দুই রানী কারোরই কিন্তু ছেলে পেলে এখনো হয়নি। একদিন এক সন্ন্যাসী ঠাকুর বম বম শব্দ করতে করতে রাজবাড়ির দরজার কাছে এসে বলল, কই গো রানীমা, এই সন্ন্যাসীকে 4টে ভিক্ষে দাও। সেই কথা শুনে সুয়োরানী তাড়াতাড়ি সোনার থালে করে এক থালা আতপ চাল নিয়ে সন্ন্যাসী ঠাকুরকে ভিক্ষে দিতে গেল। রানীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রানীমা, তোমার ছেলে পেলে কয়টা? সুয়োরানী তখন মাথা নিচু করে কাঁদো কাঁদো সরে বলল, বাবা ঠাকুর, এই পর্যন্ত আমার সন্তান হয়নি। তবে আপনি যদি দয়া করেন কোনো উপায় বলে দেন। সন্ন্যাসী বললেন, রানীমা, তুমি অতি লক্ষ্মী, নিশ্চয়ই তোমার পুত্র সন্তান হবে। আমি তোমাকে একটা গাছের শিকড় দিয়ে যাচ্ছি। তুমি এই শিকড়টা কাল প্রতি স্নানের পর 100 বার ভগবানের নাম জপ করে খুব ভক্তিভাবে ডালিম ফুলের রস দিয়ে খাবে। ওষুধ খাওয়ার আগে আর কোনো জিনিস খেও না। এইরকম করলেই 2 বছরের মধ্যেই তোমার এক অতি সুন্দর পুত্র সন্তান হবে, আর তার গায়ের রং হবে ডালিম ফুলের রঙের মতো। ছেলের নাম রেখো ডালিম কুমার। আর একটা কথা বলে দিই, তোমার সেই ছেলের প্রাণনাশ করবার জন্য শত্রুরা খুব চেষ্টা করবে। সেই জন্য জানিয়ে দিই, তোমাদের এই রাজবাড়ির সামনে ওই যে বড় পুকুরটা দেখছো, ওই পুকুরে একটা রাঘব বোয়াল আছে, আর পেটে একটা ছোট্ট চন্দ্রের কৌটের মধ্যে একগাছা সোনার হার থাকবে। সেই হারই তোমার ছেলের প্রাণ। এই কথা বলে সন্ন্যাসী ঠাকুর সুয়োরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু রানী অপবিত্র বলে রানীর হাতের ভিক্ষা না নিয়ে তিনি কিন্তু চলে গেলেন। সুয়োরানী তার পরের দিন সন্ন্যাসী ঠাকুরের কথা মতো ডালিম ফুলের রস দিয়ে ওষুধ খেলেন। তারপর 4-5 মাস চলে গেল। রাজবাড়ির লোকেরা বলাবলি করতে লাগলো যে সুয়োরানীর সন্তান সম্ভবা হয়েছেন। ক্রমে এ কথা রাজার কানে গেল। শুনে রাজা আনন্দের সীমা রইল না। তারপর যথাসময়ে সুয়োরানী এক পুত্র সন্তান প্রসব করলেন। কি সুন্দর ছেলে, রূপে যেন ঘর আলো করে ফেলল। রাজা এই খবর পেয়ে যে কত খুশি হলেন তা আর বলা যায় না। রাজ্যে খুব ধুমধাম হলো। রাজা ছেলের মুখ দেখে বললেন, আহ, এই ছেলের মুখ দেখে আজ আমার যে কি আনন্দ হলো! এমন আনন্দ জীবনে আর কখনো পাইনি। তারপরে রাজপুত্র যখন 6 মাসের হলো, তখন খুব ধুমধামের সঙ্গে তার কিন্তু অন্নপ্রাশন হলো। রাজা গরিব দুঃখীদের অজস্র দান ধ্যান করলেন, লোকজনদের প্রচুর পরিমাণে খাওয়ালেন। কত রকম তামাশা, নাচ গান বাজনা হলো। সে সব কথা বিস্তারিত লিখতে গেলে পুঁথি বেরিয়ে যায়। রাজপুত্রের নাম হলো ডালিম কুমার। ক্রমে ক্রমে রাজপুত্র ডালিম কুমার বড় হয়ে উঠল। যখন তার বয়স হলো 7-8 বছর, তখন পায়রা নিয়ে খেলা করার ভারী শখ হলো। রাজপুত্র সারা দিন পায়রা নিয়ে খেলা করত। এমনি করে কিছুদিন যায়। রাজপুত্র যখন পায়রা ওড়াতো, তখন পায়রাগুলো কেন যেন দুয়োরানীর মহলে উড়ে যেত। সেই জন্য সেই পায়রাগুলোকে ধরতে ডালিম কুমারের
মধ্যে মধ্যে দুয়ারানির মহলে যেতে হতো। দুয়ারানি ডালিম কুমারকে দু চোখে দেখতে পারতো না। একদিন ডালিম কুমারের একটা পায়রা একেবারে দুয়ারানির মাথার ওপরে গিয়ে বসলো। অমনি ডালিম কুমার সেইখানে ছুটে গিয়ে বলল, বড় মা, আমার পায়রাটা দাও না। দুয়ারানিটা পায়রাটা কিন্তু ডালিম কুমারকে দিয়ে দিল। তারপরের দিন আবার একটা পায়রা দুয়ারানির ঘরের মধ্যে এসে পড়লো। ডালিম কুমার সেইখানেও দুয়ারানির কাছে পায়রা চাইতে গেল। সেইখানে চাইবা মাত্রই পায়রা দিলেন না দুয়ারানি। তিনি কেমন করে শুনছিলেন যে ডালিম কুমারের প্রাণ কোনো জিনিসের মধ্যে আছে। তাই তিনি মনে মনে ঠিক করলেন যে ডালিম কুমারকে ভুলিয়ে ওই কথাটা যে কোনো উপায়ে তার মার কাছ থেকে বার করে নিতেই হবে। তাই ভেবে সেদিন ডালিম কুমার পায়রা চাওয়া মাত্রই দুয়ারানি তাকে বলল, তুই যদি আমাকে একটা কথা বলিস তো আমি তোর পায়রা দেব। ডালিম কুমার বলল, কি কথা বড় মা, কি কথা? না বাবা, তেমন কোনো কথা নয়। এইটাই জিজ্ঞেস করছি যে তোর প্রাণ কিসের মধ্যে আছে? ডালিম কুমার বলল, কেন বড় মা? তো আমার প্রাণ তো আমার এইখানেই রয়েছে। এই কথা বলে ডালিম কুমার নিজের বুকের মাঝখানে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দুয়ারানি মুখ মুটকে দিয়ে বলল, না রে না, তা নয়। এক সন্ন্যাসী ঠাকুর তোর মাকে বলে গেছেন যে তোর কোনো জিনিসের ভেতরে তোর প্রাণ আছে। সেই জিনিসটা কি আমি তাই জানতে চাইছি।